আমি এখন যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে ব্রেকফাস্টটা আমি হয়ে গেছে অলরেডি। তো আমি প্রতিদিন একটা স্মুদি খাই। তো হোয়াট ইজ স্মুদি? এটা মুদি যে আমাদের বলা হয় যে গো ফর দ্য গ্রিন। তো সুস্থ থাকতে গেলে গাটকে ভালোবাসতে হবে, আর গাট হেলথ হচ্ছে মেন। যদি আমাদের পেটের ভালো থাকে, মানে পেটের অন্তরের মধ্যে যে জীবাণু যেগুলো আছে সেগুলো যদি ভালো থাকে, তাহলে সমস্ত রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সো সেই জন্য বলা হয় গো ফর দ্য গ্রিন। তো আমি কিভাবে সেটা স্টার্ট করছি, পরের দিন আমি নেক্সট ব্রেকফাস্ট থেকে শুরু করবো। একদম ব্রেকফাস্টের আগে ঘুম থেকে উঠে আমি কী করি। কিন্তু আজকে তোমাদের কাছে একটা সুন্দর একটা টিপস দেখাবো যে কী করলে তোমরা চিরযৌবন ধরে রাখতে পারো, মানে ইউ উইল বি এ ইয়ঙ্গার দ্যান দ্যাট অফ ইউর এজ। ওকে, তো আমি দেখাবো কীভাবে আমরা তো জানি, সবাই জানে লোকে গ্রিন স্মুদি। সো আমি দেখাবো অ্যানাবলিক স্মুদি, মানে যেখানে তোমার অ্যানাবলিক পাওয়ারটা, মানে শরীরের পাওয়ার এবং কার্যক্ষমতা বাড়বে উইথ সাম গুড প্রোটিন অ্যান্ড গুড ফ্যাট। সো এখানে দেখতে পাচ্ছ যে গ্রিনের সবুজের সমারোহ। তো প্রথমেই দেখতে পাচ্ছ এটা দিস ইজ ক্যাপসিকাম, অ্যান্ড এটা হচ্ছে যে দুটো কালারের ক্যাপসিকাম আছে। এখানে যেটা আছে কিছুটা কিউ আছে, অল্প কিছু, মানে হাফ কিউ। এটা আছে তোমার নাশপাতি, গাজর। এখানে দেখতে পাচ্ছ দিস ইজ পুদিনা পাতা। এটা রাঙা আলু বা মিষ্টি আলু, সুইট পটেটো। এখানে একটা শসা দেওয়া আছে। এখানে ড্রাগন ফলের 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে। এখানে একটা করলা দেওয়া আছে। এছাড়া দেখতে পাচ্ছ মিক্স সিডস দেওয়া আছে এখানে উইথ আমন্ড। দিস ইজ এ প্রোটিন পাউডার। এটা মেনলি সোয়া প্রোটিন আইসোলেট, মানে 1 চামচে 8 গ্রাম প্রোটিন। এটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল, জল, এবং এটা যে পার্টিকুলারলি যে এটা একটা দেখতে পাচ্ছ যে আমন্ড মিল্ক। ঠিক আছে, এখানে আমি কখনো কখনো কোকোনাট মিল্কও ইউজ করি বা সোয়া মিল্কও ইউজ করি। সো এই কম্বিনেশনটা দিয়ে স্মুদিটা তৈরি হবে। এবং সেই স্মুদিটা মোটামুটি এই যে পুরোটা যখন মিক্সিতে মেশানো হবে, মেশানোর পর দেখা যাবে যে এই পুরোটা মিক্সিংয়ের সাথে একটু জলও অ্যাড করতে হয়। এবং যেটা কোয়ান্টিটিটা তৈরি হবে, ধরো মোটামুটি আমি 2 দিন, মানে 2 গ্লাস হয়ে যায় আর কি। এবং সেটা আমি জাস্ট লাঞ্চের আগে নিই, 1 ঘন্টা আগে নিই। এবং এটা এই যে প্রতিটা জিনিস যে দেখতে পাচ্ছ, মিক্স সিডস, প্রোটিন পাউডার, ভার্জিন কোকোনাট অয়েল, এবং তার সাথে আমন্ড মিল্ক, এবং এইটা মিশিয়ে এই যে স্মুদিটা তৈরি করা হয়, এটা তোমার সারাদিনের গাট হেলথটাকে ভালো রাখবে। হ্যাঁ, তো আমরা অজান্তেই অনেক সময় অ্যাভয়েড করি জাঙ্ক ফুডকে। কিন্তু যদি এই ব্যালেন্সটা যদি আমরা প্রথম থেকেই আমরা গাটকে দিয়ে দিলাম অ্যাজ এ প্রিবায়োটিক, সো গাটের জীবাণুগুলো তার কিন্তু সারাদিনের খাদ্যটা পেয়ে গেল। সো ওরা কিন্তু অনেক কিছু মানে সহ্য করতে পারবে, এবং সেই সহ্য ক্ষমতাটা বাড়ালেই কিন্তু আমাদের গাট হেলথ ভালো থাকবে। আর গাট হেলথ ভালো থাকা মানেই হচ্ছে আমরা ভালো থাকবো। এবারে এগুলো কি করছে দেখতে পাচ্ছ, আমি আস্তে আস্তে মিক্সির মধ্যে নিচ্ছি। এগুলো সব জিনিসগুলো যেগুলো দেখালাম সেগুলো সব আস্তে আস্তে মিক্সির মধ্যে নিচ্ছি। নিয়ে আমি ব্লেন্ডিংটা করব। পুদিনা, গাজর, লাউ, মিষ্টি আলু, ড্রাগন ফল এবং শশা। শশা তো জানো সর্বঘটে কাটলে কলা। এবং শশাতে তোমার হচ্ছে সব কিছু, রিডিউস কোলেস্টেরল, রিডিউস ফ্যাট, রিডিউস হাইপারটেনশন অ্যান্ড রিডিউস সুগার অলসো। আর তারপরে আমি কি দিচ্ছি, যে মিক্সিটা যেটা আগের দিন থেকে ভেজানো ছিল, এটা মাল্টিগ্রেন মিক্সির আছে, সব রকম আছে। এখানে সোয়া সিড, চিয়া সিডস, কুমড়োর বিচি, সূর্যমুখী বিচি, কিছু গোটা কিছু আলমন্ড আছে। এবং এর মধ্যে আমি আবার দেবো যে নেক্সট হচ্ছে প্রোটিন পাউডার। আমি দেবো 1 চামচ প্রোটিন পাউডার। 1 চামচ প্রোটিন পাউডার মানে ইজিক্যাল টু 8 গ্রাম প্রোটিন, অ্যাপ্রক্সিমেটলি 1 চামচ প্রোটিন পাউডার ইজিক্যাল টু 8 গ্রাম প্রোটিন। তো 1 চামচ প্রোটিন পাউডার দিয়ে দেওয়া হলো। আচ্ছা, তারপর যেটা হচ্ছে তোমাকে আমরা জাস্ট 1 TSF 1 চামচের মতো আমরা নারকেল তেল অ্যাড করবো ওর মধ্যে। এবং মোটামুটি 15 ml মতো নারকেল তেল দেবো, কাঁচা নারকেল তেল। ঠিক আছে, আর একটুখানি আমি যেটা বলেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন মিল্ক ইউজ করি আমি। কখনো কোকোনাট মিল্ক, কখনো সোয়া মিল্ক, কখনো আমন্ড মিল্ক ইউজ করি। সো দিস ইজ এ স্ট্রং অ্যানাবলিক্স অ্যান্ড ইট ইজ এ ভেরি গুড ভেজিটেবল প্রোটিন। এবং এটার সাথে আমি মিক্সিংয়ে যাব। মিক্সিংয়ে দিয়ে তারপর হচ্ছে একটু জল মিশিয়ে দেবো। ঠিক আছে,
যদি মনে হয় যে আপনার প্রথম নিতে অসুবিধা হচ্ছে, খুব কষা লাগছে, এত আমার কাছে একটা খুব ভালো জিনিস আছে এবং প্রত্যেকে এটাকে বলা হয় ন্যাচারাল সুইটেনার্স। দিস ইজ ডালচিনি পাউডার। একটু ডালচিনি দিয়ে দিতে পারে মধ্যে, সো ইট উইল বি গুড। মানে একটু প্রথম বিটার লাগে, খেতে অভ্যেস হয়ে গেলে কিন্তু বিটারনেসটা কমে যাবে। তারপর এটাকে আমাকে অল্প একটু জল দিয়ে প্রথমে আমাকে এটা আমরা মিক্সিংয়ে যাব এবং মিক্সিং করার পরে আমার দেখাচ্ছি কী হচ্ছে, কী দাঁড়াচ্ছে আলটিমেটলি। তো এই টোটাল ব্যাপারটার মধ্যে একটু উচ্ছে কম ছিল বলে একটু করলা দিয়ে দিলাম। সো টোটাল অ্যামাউন্টটা তো অনেকটাই হয়েছে। এটা প্রায় একটুখানি আমি জাস্ট জানো যে হলুদে যে লটস অফ গুড অ্যাক্টিভিটিস, সো একটুখানি হলুদ দেবো আমি, কিন্তু আই অ্যাভয়েডিং দ্য নর্মালি যেটা মিষ্টি বা সল কিন্তু অ্যাভয়েড করছি। ঠিক আছে, নাও এটা কিন্তু একটা গুড স্মুদি হবে। এটাকে আমরা মিক্সিং করবো, মিক্সিং করে কী দাঁড়াচ্ছে দেখাচ্ছি। দেখো এটা কালারটা কেমন দাঁড়ালো দেখো। এর মধ্যে কিন্তু অনেক সবুজ দেওয়া আছে, বাট ওই যে বললাম যে কিছু রাঙালু দেওয়া আছে, মানে এই কালারটার জন্য রাঙালু দেওয়া আছে, গাজর আছে, যেগুলো একটু কালার একটু নিয়ে এসেছে, টোনটা অন্যরকম নিয়ে এসেছে, একটু পিঙ্কিশ নিয়ে এসেছে। এবং তারপর হচ্ছে যে নেক্সট হচ্ছে যে এর মধ্যে আমি যেটা বললাম ডালচিনি পাউডার, আর হচ্ছে যে এবং ড্রাগন ফল। তো সেগুলোর জন্য এই অন্য স্মুদি যেন একদম সবুজ হয়, এটা একটু পিঙ্ক কালার এসেছে, বাট এর পুষ্টিগুণ এবং এর কার্যক্ষমতা দুর্দান্ত। দিস ইজ ফাইনাল আউটপুট। ওকে, যেটা বানালাম বুঝতে পারছো, এটা হচ্ছে যে এখন হচ্ছে 11টা বাজে। তো আমি তো যেটা বললাম যে 12টায় লাঞ্চ করি। সো লাঞ্চের আগে হচ্ছে যে এটা আমার স্মুদি, এটা আমি এটা লাঞ্চের আগে গ্রহণ করি। ঠিক আছে, এটা বিকেলে অনেকে নিতে পারে, বাট আমার মনে হয় যে লাঞ্চের 1 ঘন্টা আগে নিলে পেটটা ভাত থাকলো, এক দাদা আননেসারি লাঞ্চ খেলে না। যেটা বললাম যে এটা ব্রেকফাস্টের ইন বিটুইন ব্রেকফাস্ট আর লাঞ্চ। সো ব্রেকফাস্ট লাঞ্চের মাঝে তুমি এটা নিচ্ছ, তাহলে কি হচ্ছে তোমার সারাদিনের গাট ফোড়াটাকে তুমি একদম সুন্দর খাবার, সুষম খাবার দিয়ে ওদেরকে উজ্জীবিত করে তুলবে, যাতে সারাদিন ওরা লড়াই করতে পারে। সো দুর্দান্ত। সো দেখো টেস্টি, দারুণ টেস্টি হয়েছে। এবং তোমার মনে হচ্ছে যে খুব বাজে খেতে না, বুঝতেই পারছো আমি কত স্মুথলি গ্রহণ করছি এবং রিয়েলি ইট ইজ ফ্যান্টাস্টিক। নেক্সট দিন আসবো একটা অন্য জিনিস নিয়ে। এটা স্মুদি নিয়ে এলাম, সারাদিনে খাদ্যাভ্যাসটা এবং লাইফস্টাইলটা তোমার দেখাবো পাট করে।